সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা ভাইরাল হয়েছে যে একটা মেয়ে ফুফিয়ে ফুফিয়ে কান্না করছে এবং স্বীকারোক্তি দিচ্ছে। গাজীপুরের 13 বছরের এক মাদ্রাসা শিক্ষার্থী একটি মেয়েকে একজন হিন্দু জয়কুমার দাস এবং তার সহযোগী আরো কয়েকজন তাকে অপহরণ করে লাগাতার 3 দিন তার প্রতি মানসিক নির্যাতন তাকে ধর্ষণ করেছে। আমি দেখলাম যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, অথচ বাংলাদেশের বড় বড় অনেক মিডিয়াগুলো নারীবাদীরা আজকে চুপচাপ পড়ে আছে। গাজীপুরের 13 বছরের এক মাদ্রাসা শিক্ষার্থী একটি মেয়েকে একজন হিন্দু জয়কুমার দাস এবং তার সহযোগী আরো কয়েকজন তাকে অপহরণ করে লাগাতার 3 দিন তার প্রতি মানসিক নির্যাতন তাকে ধর্ষণ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা ভাইরাল হয়েছে যে একটা মেয়ে ফুফিয়ে ফুফিয়ে কান্না করছে এবং স্বীকারোক্তি দিচ্ছে। আমরা কোন দেশে চলে আসছি? আজকে তাদের মিশন আর ভীষণ কি? কোথাও শুনছি যে ভাগোয়া লাভ ট্র্যাপ, কোথাও জোর করে নিয়ে তারা ধর্ষণ করতেছে। এর বিচার কি বলবার? একে তো তাকে অপহরণ করেছে, এই শাস্তি। দ্বিতীয়ত একজন কিশোরীকে, একজন ছোট্ট মেয়েকে তারা ধর্ষণ করেছে, তাকে হত্যা করার শামিল। এই দুইটা অপরাধে এই কুলাঙ্গারদেরকে যদি প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাদের গোত্রগুলো কেটে কুকুরকে দেওয়া হয়, তারপরও মনে হয় এই শাস্তির দৃষ্টান্ত স্থাপন হবে না। কত বড় জঘন্য! আরো বিভিন্ন জায়গায় দেখছি এই তাদের হিন্দুদের কিছু টার্গেট, তাদের গ্রুপ, তারা মুসলিম মেয়েদেরকে এভাবে জোর করে তারা অপহরণ করে তাদেরকে ধর্ষণ করছে। আবার কোথাও কোথাও তারা মুসলিম হওয়ার ভান করে, মুসলিম হওয়ার চেষ্টা করে, মুসলিম সেজে অমুসলিম মেয়েদের সঙ্গে তারা জেনার লিপ্ত বাধ্য করছে এবং অনেক মুসলিম মেয়েদেরকে তারা গর্ভবতী করার টার্গেট নিয়েছে। ভাগোয়া লাভ ট্র্যাপ নিয়ে আমাদের বাংলাদেশে অনেক যারা আসলে ইসলামিস্ট এবং যারা আমাদের সমাজ নিয়ে চিন্তা করে তারা কিন্তু অনেক সতর্ক করছে। চট্টগ্রামে, বরিশালে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হিন্দুরা মুসলমান হবে এই আক্ষেপে, এই আশা দিয়ে তার ক্লাসমেট বা বিশ্ববিদ্যালয় বা কলেজে, স্কুলে মুসলিম মেয়েদের সঙ্গে প্রেম করে তাদেরকে গর্ভবতী করে তারা কেটে পড়ে যায়। তাদেরকে বিয়ের আশা দিয়ে দিনের পর দিন তাদেরকে জেনা করতে বাধ্য করে, তাদেরকে ধর্ষণ করে। আমি বলবো মুসলিম মেয়েদেরকে, বোনদেরকে, যদি জীবনে লজ্জা শরম থাকে তবে কখনোই কোনো অমুসলিম ছেলের সঙ্গে আপনি প্রেম করতে যাবেন না। তাহলে আপনার দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। দুনিয়াতে তো পাবেন না, আপনার ইজ্জত চরিত্র সব নষ্ট করে দিয়ে চলে যাবে। মুসলমান হওয়ার ভান করবে। মুসলমান অনেক সময় হিন্দু পরিচয় গোপন রাখে। এমনও দেখেছি নারায়ণগঞ্জে একজন নিজের হিন্দু পরিচয় গোপন রেখে 200 মহিলাকে জেনার মধ্যে ফেলেছে। 200 মুসলিম মেয়ের সঙ্গে সে জেনা করেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। তো গাজীপুরে যে ঘটনাটা ঘটেছে, আলেম সমাজ অবশ্যই আমরা প্রতিবাদ করছি। আমরা যারা সত্যিকার আল্লাহকে ভালোবাসি, আপনার অনেক বিক্ষোভ মিছিল হচ্ছে। অবিলম্বে প্রত্যেককে গ্রেফতার করে প্রকাশ্যে জনসম্মুখে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিতে হবে। আজকে দেশের মধ্যে আইন নাই, বিচারও নাই, আদালত আছে, এগুলির কোনো কার্যকারিতা নাই। এক একটা বিচার হতে লাগে 15 বছর, 20 বছর, 40 বছর, 30 বছর। প্রকাশ্যে লাইভ ফুটেজ থাকার পরেও করে ফেলতেছে লাইভ ফুটেজ, এদের কিছু হয় না। এই যে আবরার ফাহাদ বুয়েটের হত্যা করা হলো, বিশ্বজিৎকে হত্যা করা হলো, এরকম কত না, সাতপুর নারায়ণগঞ্জের, তারপরে নোয়াখালীর যে একটা স্টুডেন্টকে পুড়িয়ে ফেলা হলো, আত্মহত্যা পুড়ে, কত রকমের যে কেস, ভিডিও ফুটেজ একবার প্রমাণ আছে, কিন্তু এগুলির কোনো বিচার হয় না। এরপরে কক্সবাজারের যে আপনার মেজর সিনহাকে হত্যা করা হলো। এসব আসামিকে আমাদের রাষ্ট্র আমাদের ট্যাক্সের টাকা দিয়ে জেলখানায় লালন পালন করতেছে, নিরাপত্তা সিকিউরিটি দিচ্ছে। এদের বিচার যদি কঠোর ভাবে বাস্তবায়ন করা হতো তাহলে মানুষ শিখতো, জানতো, ভয় পেত এবং মানুষ বুঝতো না দেশে আইন বলতে কিছু আছে। আল্লাহু আকবার। বড় বড় আসামিরা নাকি কোটি কোটি টাকা দিয়ে জামিন পেয়ে বর্ডার ক্রস করে দিচ্ছে। এই ইদানিং এর ঘটনা। তো কি বলবো, আমরা কোন দেশে আছি? কোন ন্যায়ের মধ্যে, কোন বিচারের মধ্যে দেশ পড়ে আমি জানি না। আল্লাহ যেন আগামীর বাংলাদেশে একজন নেককার, ফরহেজগার, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো একজন শাসক আমাদেরকে নসিব করে সোনার বাংলাদেশ গড়ার জন্য। আল্লাহুম্মা আমিন।